প্রথমটা আসছি আমরা রেসিডিউ থিওরিম। এই প্রথম ক্লাসে আমি থিওরিটা পড়াবো আজকে, এবং দ্বিতীয় ক্লাসে যত সালের যত প্রবলেম আছে কমপ্লেক্সের উপরে সেই প্রবলেমগুলো করাবো। প্রথমে আসছি রেসিডিউ থিওরিম। পোলার রেসিডিউ জিনিসটা কি তোমরা নিশ্চয়ই পড়েছো, মানে তোমরা আগের ক্লাসে আমি আলোচনা করেছি। আমরা রেসিডিউ থিওরিম, তো অনেক স্টুডেন্ট আজকে এসছে, আমি ভাবলাম যে কেউ আসবে না। বাবারে বাপ, অদ্রিনীল আর হয়তো আর হচ্ছে আমাদের শুভদীপ স্যারের হয়তো 3-4টা হয়তো তিনটা মতন হয়তো অনলাইন অফলাইন ক্লাস হবে বড় জোর, তারপরে তো লকডাউন হয়ে যাবে, আবার 3 তারিখ থেকে স্কুল কলেজ সব বন্ধ থাকছে এবং লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি বলো তোমার কথাগুলো? না আমি শুধু বলে যাচ্ছি? যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, প্রথমে আসছি আমরা রেসিডিউ থিওরি, মানে এই ক্লাসে আমি থিওরিটা শেষ করবো, পরের ক্লাসে আমি যত প্রবলেম আছে কমপ্লেক্সে আলোচনা করবো, মানে সাল ওয়াইজ নেট গেট সেটে। তাহলে আমরা দেখেছি কচি থিওরিম আমরা আগে মানে করেছি, তারপরে আমি রেসিডিউ থিওরিমে আলাম। ঠিক আছে, ফ্রম কচি থিওরিম হ্যাঁ, we see that we saw that বলে ভালো হয় আগে। the value of an integral around a closed path. ক্লোজড কন্টুর বললে ভালো হবে। around a closed contour C কি হবে বলো তো? কচি থিওরি অনুযায়ী কি হয় বলো? একটা মানে কি দেখেছি আমরা, একটা ক্লোজড কন্টুরের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা কি হয়, ইন্টিগ্রেশনের মানটা কত হয় বলো? তোমরা বলো, আমি দ্বারা মানে কিছু জানি না, তোমরা করো, বলো কচি থিওরিমটা কি হবে, এটা কি হয়? মানে জিরো হবে কখন? ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন হবে ফাংশন, একটা ক্লোজড কন্টুরের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা জিরো হবে কখন? সবসময় জিরো হবে নাকি? যখন সমস্ত পয়েন্ট অ্যানালাইটিক, সমস্ত পয়েন্ট যদি মানে এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তখনই হচ্ছে সেটা জিরো হবে। এটাই হচ্ছে কচিজ থিওরিম তো নাকি, ইজ জিরো if the integrand is analytic inside the contour, inside and on the contour হয়, inside and on the contour যদি অ্যানালাইটিক না হয় তখন কি হবে? তখন আছে রেসিডিউ থিওরিম। যদি অ্যানালাইটিক হয়ে যায় তখন তুমি কচি থিওরিম দিয়ে এটা জিরো বলে দিতে পারবে, কিন্তু অ্যানালাইটিক যদি না হয় তখন কিন্তু কচি থিওরিম কাজ করবে না, তখন তার জন্য আছে রেসিডিউ থিওরিম আছে। এই হচ্ছে ব্যাপার, মানে কোনো ক্লোজড কন্টুরের মধ্যে কোনো ফাংশন যদি অ্যানালাইটিক না হয় তখন তার জন্য আছে রেসিডিউ থিওরিম ইনসাইড দ্য কন্টুর। when the integrand মানে যে ফাংশনটা fz is not analytic, যদি অ্যানালাইটিক না হয় ইনসাইড C, মানে একটা ক্লোজড কন্টুর, হ্যাঁ, we have to apply residue theorem.
অ্যানালাইটিক হয়ে গেলে তখন হচ্ছে তোমার কচি থিওরিম, আর অ্যানালাইটিক না হলে সেটা তো তোমার রেসিডিউ থিওরিম তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ধরলাম ধরো একটা ফাংশন এফ জেড, লেট the function fz has a pole of order m, mth অর্ডারের পোল আছে একটা পয়েন্টে, z is equal to z0 পয়েন্টে ধরো m অর্ডারের অফ পোল অফ অর্ডার m at z is equal to z0, z is equal to z0 পয়েন্টে fz ফাংশনের ধরো একটা পোল আছে, mth অর্ডারের পোল আছে, তাহলে লরেন্ট সিরিজ থেকে কি বলতে পারি বলো তো? সো as per Lorentz series about z0, তাহলে fz সমান কি হবে বলো? যদি z is equal to z0 পয়েন্টে যদি একটা পোল থাকে fz এর, তাহলে fz সমান লরেন্ট সিরিজ আমি কিভাবে ভাঙতে পারি বলো? কি বলতে পারবে? বলো এটা কত হবে? a minus m ওই a minus m by z minus z0 whole to the power m মানে n is equal to মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে মানে একটা যে মাইনাস পার্ট আর একটা প্লাস পার্ট, এ এন দেখো আগের দিন দেখেছিলাম জেড মাইনাস z0 হোল টু দি পাওয়ার n, এই তো নাকি? আরে মাইনাস যখন হয়ে যাবে তখন এই যে বাই জেড মাইনাস z0 হবে, আর তো কিছু নয়। কি বোঝা গেছে এটা না বোঝা যায়নি বলো? আরে যখন n এর মান যখন মাইনাস হবে তখন হচ্ছে জেড মাইনাস z0 হোল টু, ধরো জেড মাইনাস z0 হোল টু দি পাওয়ার মাইনাস 1, জেড মাইনাস z0 হোল টু দি পাওয়ার মানে বাই একটা জেড মাইনাস z0 হবে, একটা পার্ট থাকবে, একটা প্রিন্সিপাল পার্ট থাকবে আর একটা কি এটা, দুটো পার্ট থাকবে। কি এটা তো লরেন্ট সিরিজ নাকি? হ্যাঁ স্যার। ধরলাম ধরলাম now consider the integral I of fz, fz এর যে ইন্টিগ্রেশন around a closed contour c, around a closed contour c that encloses z minus z0, মানে পোলটাকে এনক্লোজ করে রেখেছে, এই যে যেন এনক্লোজ করে থাকে, but no other singular points, but no other singular points, সব বলছি আমি, অন্য কোনো সিঙ্গুলার পয়েন্ট যদি না থাকে, বা আবারে বা সৌম্যদীপ পাত্র, নো আদার সিঙ্গুলার পয়েন্টস ইউজিং কচিস থিওরিম, তাহলে আমরা কি বলতে পারি? দিস ইন্টিগ্রাল, বলছি আমি সব, হ্যাঁ কচি থিওরিম অনুযায়ী দিস ইন্টিগ্রাল has the same value as the integral around a circle gamma, সেই যে আমি সব আঁকছি, সার্কেল গামা of radius rho centered on
জেড ইজ ইকাল টু জেড জিরো, মানে যেখানে পোল আছে জেড ইজ ইকাল টু জেড জিরো। তাহলে তাহলে আমরা কি করবো, একটা ছোট সার্কেল আঁকবো। হ্যাঁ, কি করব, মানে একটা ছোট্ট সার্কেল একটা আঁকবো, মানে রো রেডিয়াসের সেই পোলকে কেন্দ্র করে আমরা একটা ছোট্ট সার্কেল আঁকবো। দেখো জিনিসটা আমি না আঁকলে তোমরা বুঝতে পারবে না, না আঁকলে জিনিসটা বোঝা যাবে না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে, জিনিসটা না আঁকলে তোমরা বুঝতে পারবে না। দেখো এইখানটা একটা ধরো, এইটা একটা ক্লোজড কন্ট্রোল সি, এই জায়গায় একটা পোল আছে জেড ইজ ইকাল টু জেড জিরো। তাহলে একে কেন্দ্র করে একটা ছোট্ট একটা সার্কেল আমি আঁকবো, যেটা হচ্ছে অন্য একটা নাম দিই গামা, যার রেডিয়াস হচ্ছে রো। হ্যাঁ, কিন্তু তাহলে এর মধ্যে যে রিজন আছে সেখানে তো এই ফাংশনটা এফ জেডটা অ্যানালাইটিক হবে বলো। তাহলে সি এবং গামার মধ্যে এফ জেড ফাংশন তো অ্যানালাইটিক হবে না, হবে না বলো বলো? হবে স্যার। হবে, সিন্স এফ জেড ইজ অ্যানালাইটিক, in the region between C and gamma, এই দুটো রিজনের মধ্যে যদি মানে অ্যানালাইটিক হবে, তাহলে ওই যে সার্কেলের উপরে, মানে ওই যে তোমার গামা সার্কেলের উপরে we have ধরো জেড ইজ ইকাল টু জেড জিরো প্লাস রো, রো হচ্ছে রেডিয়াস, এক্সপোনেনশিয়াল ধরো আই থিটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যদি জেড সমান যদি জেড জিরো মানে একদম কেন্দ্রে যেটা আছে জেড জিরো প্লাস রো ইন্টু রো হচ্ছে রেডিয়াসটা, ছোট্ট সার্কেলের গামা রেডিয়াসটা যদি রো হয়, রো এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার আই থিটা যদি আমি ধরি, তাহলে ডিজেড সমান কত হবে, ডিজেড সমান কত হবে, আই ইন্টু রো, জেড জিরো হচ্ছে কনস্ট্যান্ট, কেটে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এক্স ই টু দি পাওয়ার কি হবে, এক্সপোনেনশিয়াল আই থিটা ইন্টু ডি থিটা হবে, ঠিক আছে। তাহলে অতএব আই সমান, তাহলে ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রাল গামা এফ জেড ডিজেড, তাহলে এর মানটা কত হবে, আচ্ছা এফ জেড তুমি তাহলে লরেন্ট সিরিজটা তুমি বসিয়ে দাও, লরেন্ট সিরিজ বসিয়ে দিলে কত হবে, এম ধরো মাইনাস এম থেকে, এখানে কিন্তু এম তো অর্ডার যদি হয় তাহলে মাইনাস ইনফিনিটি হবে না, মাইনাস এন ইজিক্যাল টু মাইনাস এম থেকে, আমি ভুল লিখেছি আগেরটা, এন ইজিক্যাল টু মাইনাস ইনফিনিটি হবে না, এম তো অর্ডার যদি পোল থাকে, তাহলে এন ইজিক্যাল টু মাইনাস এম থেকে, মানে আর বাদ বাকিগুলো এটা জিরো হয়ে যাবে, এন ইজিক্যাল টু মাইনাস এম থেকে, আমি বলছি কেন এটা হবে, এটা হবে এ এন ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন ইন্টু ডিজেড। মানে এই যে ফাংশনটা এফ জেড যদি হবে, এম তো যদি পোল জেড জিরো পয়েন্টে থাকে, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এন ইজিক্যাল টু মাইনাস এম টু ইনফাইনাইট এম জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন হবে। মানে এম এনটা হচ্ছে তোমার এম থেকে স্টার্ট হবে, এম তো যদি পোল থাকে, এটা কিন্তু আগের দিন হয়েছে। তাহলে এসে এই লরেন্ট সিরিজটা আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিলে এবারে জেড এর মানটা জেড জিরো এক্সপোনেনশিয়াল রো, এটা বসিয়ে দিব, দেখুন কি হচ্ছে দেখো। এবারে আই, তাহলে আই সমান কত হবে, এন ইজ ইকাল টু মাইনাস এম টু ইনফাইনাইট, মানে লরেন্ট সিরিজটা এ এন, তাহলে জিরো টু টু পাই, আমি বসিয়েছি জেড ইজিক্যাল টু জেড জিরো রো এক্সপোনেনশিয়াল আই থিটা আমি বসাবো জেড এর জায়গায়,
তাহলে এটা মানে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে 0 to 2 পাই। এটা কত হবে I ইন্টু রো টু দি পাওয়ার n+1 এক্সপোনেনশিয়াল I ইন্টু n+1 ইন্টু থিটা ইন্টু ডি থিটা। দেখো এটা হচ্ছে কিনা দেখো, দাঁড়া আগের যে সমীকরণটা আছে বলো তো, আগের সমীকরণ থেকে এটা আসছে কিনা দেখো। আগের সমীকরণে জেড ইজিক্যাল টু এটা বসালাম আমি, জেড হ্যাঁ ইজিক্যাল স্যার টু হচ্ছে। দাঁড়া দাঁড়া মানে এটা হচ্ছে না, এই জেড ইজিক্যাল টু এন স্যার ডিজেড এর মান, হ্যাঁ স্যার n+1 জেডটা হবে। হ্যাঁ বলো। জেডটা কোত্থেকে পেলেন স্যার আরেকবার বলুন। আরে এই জেড যে তো একটা জেড আমার আর্গেন প্লেনে রে বাবা, জেড সমান হচ্ছে আর্গেন প্লেনে এই যে এই পয়েন্টগুলো স্থানাঙ্ক হচ্ছে জেড, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট, জেডটা হচ্ছে একটা আরবিটারি পয়েন্ট। আর্গেন প্লেনের মানে আর্গেন প্লেনের একটা পয়েন্ট হচ্ছে জেড। ওটা কি স্যার এর ইকুয়েশন নাকি জেড জেড নট প্লাস ওই যে রো এক্সপোনেনশিয়াল আই থিটা? আচ্ছা এই না না, এটা হচ্ছে তোমার লরেন্ট সিরিজ n ইজিক্যাল টু -m টু ইনফাইনাইট an z - z0 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে লরেন্ট সিরিজ। m হ্যাঁ ধরো স্যার যদি পোল থাকে, ওটা না জানি না যদি মানে দাঁড়া দাঁড়া, আচ্ছা এইটাকে শুধু বসানো হয়েছে, আর তো কিছু নেই। ফর এভরি টার্মস, এটা কত নম্বর সমীকরণ দিই, ধরো এটা 3 নম্বর সমীকরণ দিল। ফর এভরি টার্মস ইন দা সিরিজ, এই 3 নম্বর সিরিজ উইথ, দেখো ভালো করে, n নট ইজিক্যাল টু -1, n নট ইজিক্যাল টু -1 হয়ে গেলে e⁻0 হয়ে যাবে, মানে এটা মানে ছাড়া বাদ বাকি যে টার্মগুলো, তখন কি হবে টার্মগুলোর ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশনটা কি হবে 0 to 2 পাই। এটা দেখো ভালো করে, মানে I e⁻n+1, হ্যাঁ এক্সপোনেনশিয়াল I n+1 ইন্টু থিটা ইন্টু ডি থিটা, এটার মানটা কত হবে, এটার মানটা এটা হবে I রো টু দি পাওয়ার n+1 এক্সপোনেনশিয়াল I ইন্টু n+1 থিটা বাই এটা কি হবে I ইন্টু n+1 হবে। মানে n নট ইজিক্যাল টু 1 কেন বলছি বলতো, n ইজিক্যাল টু মানে n -1 হয়ে গেলে এটা অসঙ্গত হয়ে যাবে, এই জন্য এটা ছাড়া আর সব টার্মের ক্ষেত্রে এইটা হবে, এটা হচ্ছে 0 to 2 পাই। আচ্ছা এর মানটা কত হবে বলো, এর মানটা কত হবে বলো, এর মানটা বলো, এর মানটা বলো। স্যার 2 পাই, বুঝলাম টার্মসের জন্য স্যার কেন অসঙ্গত হচ্ছে? আরে -1 বসিয়ে দাও, n+1 আছে না এখানটা নিচে, হরে কি আছে ডিনোমিনেটরে কি আছে, n+1 আছে তো। আরে n ইজিক্যাল টু যদি -1 হয়, এই ডিনোমিনেটর কি হবে 0 হয়ে যাবে তো। আরে বোঝা গেছে। মানে স্যার শুধুমাত্র -1 এর জন্য বলছেন তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বুঝে গেছি, হ্যাঁ। এই যে ফোন করে, এটা হচ্ছে 0 হয়ে যাবে, টোটালটা দেখো 2 পাই বসাও তুমি এখানটায়, 2 পাই বসালেও 0 হবে আর 0 বসালেও 0 হবে, মানে থিটার মানটা 2 পাই বসালে ওটা কিন্তু 0 হয়ে যাবে না। 2 পাই বসালে 0 কি করে হবে, 2 পাই বসালে হবে I টু দি, দেখো 2 পাই বসালে এটা কি হবে বলো, 2 পাই বসালে যা হবে, এটা 2 পাই বসালে কত হবে e⁻I n+1 2 পাই কত হবে, এটা 1 হবে, আর 0 বসালে 1 হয়ে যাবে, মানে আলটিমেট মাইনাস এটা লিমিট বসালে কত হবে 0 হয়ে যাবে না এই ইন্টিগ্রেশনটা। বাট ফর n ইজিক্যাল টু -1, n ইজিক্যাল টু -1 এর জন্য তখন কি হবে দেখো, হ্যাঁ তাহলে আমরা কি পাই তখন, ইন্টিগ্রেশনটা পাবো 0 to 2 পাই, এটা ইন্টিগ্রেট n ইজিক্যাল টু -1 মানে রো টু দি পাওয়ার n+1, এটা এটা এই যে টার্মটা, এই টার্মটা কি হয়ে যাবে রো টু দি পাওয়ার 0 হয়ে যাবে, মানে 1 হবে, তখন আমরা কি পাবো I ইন্টু ডি থিটা পাবো, ইজিক্যাল টু কত হবে 2i পাই হবে। বোঝা গেছে 3 নম্বর সমীকরণটা এটা আসছে।
n ইজিক্যাল টু -1 বসালে, আর e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল এটা তো সমান কত, এক্সপোনেনশিয়াল 0 হবে, আর রো টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কি 0 টু 2 পাই i d থিটা হবে না, আর বাদ বাকি টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে বলো 3 নম্বর সমীকরণের আলটিমেট মানটা কি হবে বলো, 3 নম্বর সমীকরণের আলটিমেট মানটা কি হবে, 2i পাই i an হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ, এবার দেখো ভালো করে দেখো, আর বেশি নেই, ওইটাই এইটাই আমার সব মানে হয়ে যাবে, তারপরেটা আমি মানে সাল ওয়াইজ একদম নেট গেট সেটের যত কমপ্লেক্সের প্রবলেম আমি করাবো। তাহলে দেখো, therefore only the term in z minus z0 whole to the power -1, z minus z0 whole to the power -1, হ্যাঁ কি হবে, contribute the value of the integral whole to the power -1, z minus z0 whole to the power -1, মানে n ইজিক্যাল টু -1 হওয়া মানে কি বলতো, n ইজিক্যাল টু -1 হওয়া মানে কি বলো, এই যে ইন্টিগ্রেশনটা কি হচ্ছে, z minus z0 whole to the power -1 হচ্ছে, আর এই যে ইন্টিগ্রেশন i সমান z মাইনাস কি হবে, ক্লোজ প্লাস আন ইন্টিগ্রাল n ইজিক্যাল টু -1 মানে কি z minus z0 whole to the power -1 হচ্ছে না, এর মানটা থাকছে, আর সবগুলো তো 0 হয়ে যাচ্ছে। না বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আরে শুধুমাত্র তো n ইজিক্যাল টু -1টা শুধু থাকছে, আর বাদ বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে। আগের এটা দেখো, সবগুলো তো 0 হয়ে যাচ্ছে, এর নট ইজিক্যাল টু -1 হলে এটা তো 0 হয়ে যায়, আর n ইজিক্যাল টু -1 হলে এই ইন্টিগ্রেশনটার মান হয় 2 পাই i। তাহলে তুমি বলো, এই যে সমীকরণ থেকে তুমি বলো শুধুমাত্র z minus z0 whole to the power -1 contribute the value of the integration whole to the power -1 contributes to the value of the integral around gamma, এই ভিতরে যে ছোট যে সার্কেলটা আছে, and therefore গামার চারদিকে যদি হয় therefore c চারদিকে হবে, and তখন i সমান কত হবে বলো তো, i সমান কত হবে বলো, ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন এফ জেড dz সমান কত হবে বলো, 2i a টু দি পাওয়ার মানে এর কোফিশিয়েন্ট -1 হচ্ছে না, n এর মান 1 হওয়া মানে an সমান কত, a -1 হবে না বলো, এই যে ইন্টিগ্রেশনটা n ইজিক্যাল টু -1 হওয়া মানে কি, আর বাদ বাকি টার্মগুলো তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে z minus z0, দেখো এটা কি হবে, a মানে n ইজিক্যাল টু -1 হওয়া মানে কি, an সমান কত, a ইজিক্যাল টু -1, আর বাদ বাকি তোমার তো এটা তো তোমার ইন্টিগ্রেশনের মানটা হচ্ছে 2 পাই i। therefore এটা কি বলতো, এটাই হচ্ছে তোমার রেসিডিউ, a -1 মানে কি বলতো, z টু দি পাওয়ার -1 এর যে কোএফিসিয়েন্ট সহগ, সেটাই তো তোমার মানে এটা তো কন্টুর বলো, a -1 মানে কি, আগের দিন কি দেখেছিলাম, এটা তো কন্টুর। হচ্ছে ওখানটা বুঝতে পারলাম না, আরেকবারটি বলুন। তুমি যদি দেখো 2 পাই i কি করে হচ্ছে, দেখো এই যে ইন্টিগ্রেশনটা আছে, z ইজিক্যাল টু z0 রো এক্সপোনেনশিয়াল i পাই, এটা i থিটা বসালে তো এই ইন্টিগ্রেশনটা এইটা আসছে। এবার দেখো এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনের মানটা কত, এই ইন্টিগ্রেশনের মানটা এটা হবে, আর এর মানটা কত, 2 পাই বসাও, দাঁড়া 2 পাই বসাও, এর মানটা কত হবে, i রো টু দি পাওয়ার n+1 বাই i n+1 হবে, আর 0 বসালে এইটা হবে i রো টু দি পাওয়ার n+1 বাই i n, তাহলে দুটো মাইনাস করলে এটা 0 হয়ে যাবে না? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে শুধুমাত্র n ইজিক্যাল টু -1 যদি হয়, তাহলে i রো টু দি পাওয়ার, তুমি এখানটার মানে রো টু দি পাওয়ার 0 এক্সপোনেনশিয়াল 0 ডি থিটা, মানে আলটিমেট কি হচ্ছে, এই ইন্টিগ্রেশনটার মানটা কি হচ্ছে, 2 পাই এই হচ্ছে না? হ্যাঁ স্যার এবার বোঝা গেছে। আচ্ছা এবারে বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, এর আগের যে ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা আমি যে ধরেছি,
এটা হচ্ছে গামা, মানে ছোট্ট একটা সার্কেল, হ্যাঁ ছোট্ট একটা সার্কেল হচ্ছে গামা। তাহলে এটা সমান কত হবে বলো? শুধুমাত্র n ইজিক্যাল টু -1টা কন্ট্রিবিউট করবে, বাদ বাকি তো জিরো হয়ে যাবে। তাহলে n ইজিক্যাল টু যদি -1 হয় তাহলে কি হবে? তাহলে n ইজিক্যাল টু -1 a -1, আর এই যে ইন্টিগ্রেশনটার মান কত, 2 পাই হচ্ছে না? আরে এই যে ইন্টিগ্রেশনটা ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন z - z0 হোল টু দি পাওয়ার -1 dz, এর মানটা কত হচ্ছে? 2 পাই হচ্ছে। আর এটা হচ্ছে কত? a -1 হচ্ছে না, n ইজিক্যাল টু -1 এর জন্য। বা দেখো দেখো এটা, না এটা বোঝা যায়নি বলো? আরে এই যে ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা i ইজিক্যাল টু এই যে মানে ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন গামা fz dz সমান হচ্ছে m ইজিক্যাল টু, এটা তোমার লরেন্ট সিরিজ বসিয়েছি। তাহলে n ইজিক্যাল টু -1 ছাড়া আর বাদ বাকি তো ইন্টিগ্রেশনটার মান জিরো হয়ে যাবে। আর n ইজিক্যাল টু -1 এর জন্য ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন z - z0 হোল টু দি পাওয়ার -1 dz এর মান কত হবে? 2 পাই i। তাহলে আলটিমেট কি থাকছে? i সমান কত হবে? i সমান i এর মানটা কত হবে বলো? i সমান কত হবে? i সমান হচ্ছে 2 পাই a টু দি পাওয়ার a মানে -1 হচ্ছে না? আচ্ছা a -1টা কি বলো তো? a -1টা কি বলো? আগের দিন আমি পড়িয়েছিলাম a -1টা কি? a -1টা কি বলে বলো? কত কত? আরে সহগ, এটাকে কি বলে? এটাকে বলে রেসিডিউ। z টু দি হ্যাঁ পাওয়ার স্যার, ওটাই -1 সহগটাকেই বলা হচ্ছে রেসিডিউ। তাহলে 2 পাই a ইনটু রেসিডিউ হচ্ছে। আরে লরেন্ট সিরিজের z টু দি পাওয়ার -1 এর সহগটা কি? রেসিডিউ বলা হয়। তাহলে a -1টা হচ্ছে রেসিডিউ। অর্থাৎ 2 পাই a ইনটু রেসিডিউ হচ্ছে। ধরো এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 2 পাই i ইনটু রেসিডিউ হবে। Thus the integral around any closed contour containing a single pole, একটা সিঙ্গেল পোল থাকলে তবে এই সূত্রটা হবে। a single pole of order n, m অর্ডারের যদি একটা সিঙ্গেল পোল থাকে, মানে এসেনশিয়াল সিঙ্গুলারিটির ক্ষেত্রে, সিম্পল পোল মানে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এটা হচ্ছে এক্সট্রা মানে অ্যান এসেনশিয়াল সিঙ্গুলারিটি যেন হয়। সিম্পল পোল তো মানে রিমুভেবল সিঙ্গুলারে হয়। রিমুভেবলের ক্ষেত্রে রিমুভেবল হয় তো, এটাকে এসেনশিয়াল বলেনি। মানে এটা এসেনশিয়ালের ক্ষেত্রেও হবে, এটা এসেনশিয়ালের ক্ষেত্রেও কিন্তু একই হবে। মানে এটাকে বলতে পারি আমি, সেই জন্য ব্র্যাকেটে লিখেছি আমি সিম্পল পোল অফ অর্ডার n ফর অ্যান এসেনশিয়াল সিঙ্গুলারিটি অলসো। বুঝতে পারছো তো? ইজ ইকুয়াল টু twice pi I times the residue of fz, the residue of fz at z is equal to z0। রেসিডিউ z is equal to z0 পয়েন্টে যে রেসিডিউ হবে তার 2 পাই i গুণ হবে। তাহলে এটা হচ্ছে এইটা মানে i এর মানটা, মানে যদি একটা সিম্পল পোল থাকে। আর কোনো যদি পোল না থাকে তখন i এর মানটা কত হবে? যদি কোনো পোল না থাকে তখন i এর মান, সিম্পল পোল যদি না থাকে তখন i এর মানটা কত হবে? আরে সিম্পল পোল থাকলে i সমান 2 পাই i ইনটু রেসিডিউ হবে। আর যদি কোনো পোল না থাকে তখন কি হবে? i সমান কত হবে? আরে বলো। আর তোমরা যদি নিজেরা বলো না, আমি ধরো আমি কিছু জানি না, তোমরা বলো, আমি শুধু লিখবো এখন থেকে। তোমার তো জানা উচিত এটা। বলো, কোনো যদি পোল না থাকে তখন কি হবে? i সমান কত হবে? আর কেউ যদি না, জিরো। এটা জিরো হয়ে যাবে। কোনো পোল যদি না থাকে মানে অ্যানালাইটিক যদি ফাংশন হয়, সব জায়গায় যদি তোমার অ্যানালাইটিক হয়ে যায়, তখন i সমান জিরো হবে।
আর যদি একটা সিম্পল পোল থাকে তখন সেটা তার মান হয়ে যাবে 2i ইন্টু ওই পয়েন্টের রেসিডিউ। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে তোমার হচ্ছে রেসিডিউ থিওরি এটাকে বলা হয়। কি বোঝা গেল? অর্থাৎ হ্যাঁ, when fz is continuous, fz যদি কন্টিনিউয়াস হয় within and on a closed contour C and analytic যদি হয় except যদি একটা পয়েন্ট ছাড়া, সব পয়েন্টে যদি অ্যানালাইটিক হয় except for a finite number of pole, একটা পোল না হয়ে যদি অনেকগুলো পোল থাকে, ফাইনাইট নাম্বার অফ, একটা পোল না হয়ে যদি অনেকগুলো পোল থাকে, উইদিন সি, সির মধ্যে যদি অনেকগুলো পোল থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? এই থিওরিটা কি হয় বলো? বলো, যদি একটা পোল না হয়ে যদি অনেকগুলো পোল থাকে তখন কি হবে বলো? ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রেশন এফ জেড জেড ডিজেড সমান কি হবে বলো? কি বলবো? লিখতে পারো বলো, তোমরা নিজেরা বলো, এটা সমান কত হবে বলো? আরে বলো, তোমরা বলো, তোমরা সব জানো এইগুলো। আরে একটা পোল হলে এটা হচ্ছে আগের মানে সমীকরণটা হচ্ছে, যদি একটা পোল না হয়, যদি এর ভিতরে যদি অনেকগুলো পোল থাকে তখন কি হবে? অনেকগুলো যদি পোল থাকে তখন কি হবে? এর রেসিডিউ থিওরেমটা 2i ইনটু কি হবে? আরে বলো, তোমরা বলো, আমি লিখবো শুধু। কি হবে? জেড এফ অফ এ, এ না কিছু একটা হবে, মনে নেই স্যার, লিখে দিন। আর যে এটা যে রেসিডিউ, যে ইজিক্যাল টু যে সংখ্যক যদি মানে পোল থাকে তখন হচ্ছে এইটা হবে, সবগুলো রেসিডিউর যোগফল হবে। এটাই তো ব্যাপার, আর তো কিছু নেই। মানে যে সংখ্যক যদি পোল থাকে ওই ক্লোজড এর মধ্যে, ধরো একটা ক্লোজড কার, তার মধ্যে অনেকগুলো পোল আছে, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এরকম অসংখ্য যদি পোল থাকে, এটা অসংখ্য যদি পোল থাকে তখন কি হবে? তখন সবগুলো ধরো এইরকম যদি অনেকগুলো যদি পোল থাকে একটা ক্লোজড কন্ট্রোলের মধ্যে, একটা ক্লোজড কন্ট্রোলের মধ্যে অনেকগুলো পোল থাকবে, যত যদি তোমার কি বলে যে সংখ্যক যদি পোল থাকে, তাহলে সবগুলো পোলে রেসিডিউ তোমাকে বের করতে হবে, তার যোগ করতে হবে, যোগ করার সঙ্গে তার সঙ্গে তোমার 2i গুণ করলে যেটা হবে সেটা হবে তার সেই ইন্টিগ্রেশনটা হবে। হয় আর সামেশন জে আর জে, এটা কি বলতো? যেটা আমি মুখে বললাম, সাম অফ দ্য রেসিডিউজ অফ fz অ্যাট ইটস পোল, সমস্ত পোল গুলোতে, পোলস অনেকগুলো পোলে, উইদিন সি, সবগুলো পোল তোমাকে বের করতে হবে, সবগুলো পোলে রেসিডিউ বের করতে হবে, রেসিডিউ গুলোকে যোগ করতে হবে, তার সঙ্গে 2i গুণ করলে তার তোমার সেই ইন্টিগ্রেশনের মান। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। না বুঝতে পারোনি বলো? আরে এটা বোঝা গেছে? না বোঝা যায়নি এটা?
বোঝা গেছে স্যার? আরে এটা তোমরা তো নিজেরাই বলবে, আমি তো শুধু লিখবো। আমি চিৎকার করবো না, তোমরাই বলবে, আমি শুধু লিখবো পরপর পরপর। ধরো একটা ছবি আমি আঁকছি, এই একটা ধরো কন্টুর, ছবিটা অন্য একটা কালার দিয়ে আঁকি। ধরো এই একটা ক্লোজড কন্টুর, সি, হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো পোল আছে, এই একটা পোল আছে, ধরো এই একটা পোল আছে, এই একটা পোল আছে, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল কন্টুর। তাহলে আমরা কি করতে হবে, আমাদের কি করতে হবে বলো? তাহলে এই কন্টুরটাকে মানে অ্যানালাইটিক, আর বাদ বাকি পয়েন্টে তোমার অ্যানালাইটিক, তাহলে এর মানে এর সঙ্গে কি করতে হবে আমাদের? মানে এটা এই যে এইগুলো কেন্দ্র করে, মানে পোলগুলোকে কেন্দ্র করে একটা ছোট ছোট সার্কেল আমাকে করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে তোমার অরিজিনাল, তোমার হচ্ছে কন্টুর ধরো, এইটা ধরো আগের পিকচারের অরিজিনাল কন্টুর। তাহলে এইগুলোকে কেন্দ্র করে আমাকে কি করতে হবে, একটা ছোট ছোট সার্কেল করতে হবে। এইটা একটা, এটাকে কেন্দ্র করে একটা ছোট সার্কেল করতে হবে। আর এখানে একটা এ আছে, পোল আছে, এটাকে কেন্দ্র করে একটা ছোট সার্কেল আঁকতে হবে। এইরকম ছবিটা আরো এ হবে, আরো ছোট সার্কেল হবে। ছবিটা আমার বড় হয়ে গেছে সার্কেল গুলো, কিন্তু সার্কেল গুলো আরো ছোট হবে, মানে কেন্দ্র করে একদম ইনফিনিটেসিমাল সার্কেল হবে, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল কন্টুর। দা, এটা হচ্ছে কি বলতো, কন্ট্রাক্টেড কন্টুর। আরে অ্যানালাইটিক গুলো তো আমাকে ধরলে হবে না, অ্যানালাইটিক গুলোতে তোমার ফাংশনটা শূন্য হয়ে যাচ্ছে। অ্যানালাইটিক কন্টুর এনসার্কলিং each of the poles. দেখো জিনিসটা কি হচ্ছে। তোমাদের কষ্ট লাগছে থিওরি বুঝতে, আমার থিওরি এই ক্লাসই শেষ, দিয়ে এন্ড করে দেবো, তারপর যত প্রবলেম আছে করাবো। দ্য রাইট ফিগার, ফিগার শোজ এ কন্টুর সি ড্যাশ। এইটা হচ্ছে মানে কন্ট্রাক্টেড কন্টুর সি ড্যাশ, এ contour C dash giving the same value, giving the same value of the integral, মানে এই দুটো কন্টুর কিন্তু একই ভ্যালু দিচ্ছে, giving the same value of the integral because f is analytic between C and C dash। সি এবং এই যে এইটা হচ্ছে সি এবং সি ড্যাশের মাঝখানটা অ্যানালাইটিক, অ্যানালাইটিক পার্টে তো তোমার হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা শূন্য হচ্ছে, আমার অ্যানালাইটিক পার্টে তো তোমার ইন্টিগ্রেশনটা শূন্য হয়ে যাচ্ছে, ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন, সেটা তো আমার সি ড্যাশ এবং সির মাঝখানে তো শূন্য হয়ে যাচ্ছে শুধুমাত্র। তাহলে কি এটাকে তাহলে সি ড্যাশের মানে অ্যারাউন্ডে করলেই হবে, তাহলে কন্টুরটাকে আমার কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। নাকি বোঝা গেছে তো নাকি? নাও the contribution to the C dash integral
from the polygon. পলিগন মানে এটা পলিগনটা মানে এই যে একটা ট্রায়াঙ্গেল শেপড আর কি, এ ট্রায়াঙ্গুলার শেপড, এ ট্রায়াঙ্গেল শেপড joining small circles is 0. বলছি সব বলছি আমি। circle is 0 since FZ F is analytic inside C dash, হ্যাঁ মানে সি ড্যাশের মধ্যে সমস্ত পয়েন্টে অ্যানালাইটিক, শুধুমাত্র এই পোলগুলোতে অ্যানালাইটিক নয়। স্যার আগের ছবিটা একবার দেখুন। ছবিটা দেখাচ্ছি আমি, দেখো আগের ছবিটা দেখো। আরে সি এবং সি ড্যাশের মাঝখানটা এর মধ্যে ইন্টিগ্রেশনটা কি হয়, 0 হয়ে যাচ্ছে তো, শুধুমাত্র পোলগুলোতে ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে আরে মাঝখানটা, না আচ্ছা মাঝখানটা মানে সি এবং সি ড্যাশের মাঝখানটায় যে পার্ট মানে যে এটা ডট ডট মানে এবং এই যে এইটা, এই যে এটা তো তোমার 0 হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো নাকি? কিন্তু স্যার এখানে সি ড্যাশ এর ভেতরেও তো অনেক জায়গা থাকে যেখানে ওই ইন্টিগ্রেশনটা 0 হ্যাঁ হবে, শুধু আরে তিনটে সি পয়েন্টে ড্যাশে না, মানে সি ড্যাশের মাঝখান মধ্যে অনেক জায়গায় শুধুমাত্র এই যে সার্কেল গুলো আছে না, এই সার্কেল গুলোতে 0 হবে না। ওই যে ছোট ছোট যে সার্কেল আছে, এই সার্কেল গুলো বড় হয়ে গেছে, আরো ছোট ছোট সার্কেল হবে, এই সার্কেল গুলোতে শুধুমাত্র 0 হবে না, বাদ বাকি পয়েন্ট গুলোতে তোমার ইন্টিগ্রেশনের মানটা 0 হয়ে যাবে। তো স্যার সার্কেলগুলো জয়েন করার কি দরকার ছিল? দুটোকে তিনটাকে মানে যোগ করার জন্য, আর কিছু না। মানে আমি দেখাচ্ছি যার জয়েন করে মানে এটাকে কন্ট্রাকশন মানে এটা তোমার, যদি আমি জয়েন করার কি দরকার ছিল, এটাকে মানে এত বড় কন্ট্যুর করার দরকার নেই, কন্ট্যুরটাকে তুমি ছোট করে দাও, ছোট করে দিলেও একই ভ্যালু বেরোবে, এটার জন্যই আমি কন্ট্রাক্ট করে দিয়েছি, আর কিছু না। তাহলে দিস কন্ট্রিবিউটস twice pi I times the residue at the pole, it encloses, এটা তো তোমার রেসিডিউ থিওরেম, encloses all the circles are traversed, in their positive sense, বলছি সব বলছি আমি, সেন্স if C is the C যেদিকে ট্রাভার্সড হবে, সি ড্যাশেও সেদিকে ট্রাভার্সড হবে, C is the ট্রাভার্সড, সি যেদিকে ট্রাভার্সড হবে সি ড্যাশও সেদিকে ট্রাভার্সড হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে দেখো রেসিডিউ থিওরেমটা কি হবে, তাহলে মানে এফজেড, শোনো ধরলাম লেট এফজেড হ্যাজ এ সিম্পল পোল, এফজেড ফাংশনের সিম্পল পোল আছে at z is equal to z0 পয়েন্টে, ধরো একটা সিম্পল পোল আছে, হ্যাঁ তাহলে আমি
লরেন্ট সিরিজ দিয়ে এক্সপান্ড কিভাবে করতে পারি? হ্যাঁ, ফ্রম লরেন্ট সিরিজ দিয়ে দেখো এটাকে এভাবে এক্সপান্ড করতে পারি, বলো এফ জেড ইজ ইকাল টু 5z প্লাস a মাইনাস 1 z মাইনাস z0 হোল টু দি পাওয়ার -1 আমি বলতে পারি, বলো এটা বলতে পারি? এটা লরেন্ট সিরিজটাকে এইভাবে বলতে পারি, বলো 5z মানে আদার্স যে টার্মগুলো, 5z মানে আদার টার্মগুলোকে হচ্ছে 5z এর মধ্যে ঢুকে দিলাম, আর শুধুমাত্র মানে z মাইনাস z0 হোল টু দি পাওয়ার -1 ইন্টু a1 টাকে আলাদা করে রাখলাম, আর 5z টাকে মানে আর বাদ বাকি টার্মের মধ্যে ঢুকিয়ে দিলাম আমি। লরেন্ট সিরিজ দিয়ে এটাকে এইভাবে বলতে পারি না পারি না, বলো বলো। হ্যাঁ স্যার বলা যায়। ধরো এটা 7 নম্বর সমীকরণ, এটা বলতে পারি মানে আদার টার্ম গুলো মানে 5z টা হচ্ছে অ্যানালাইটিক, 5z পার্টটা হচ্ছে অ্যানালাইটিক হয়, আর 5z মানে আদার যে টার্ম গুলো সেটা হচ্ছে অ্যানালাইটিক, অ্যানালাইটিক অ্যানালাইটিক পার্ট উইদিন সাম নেবারহুড সারাউন্ডিং z0। z0 মানে এটা হচ্ছে মানে বাদ বাকি টার্মটা হচ্ছে অ্যানালাইটিক পার্ট, মানে মানে লরেন্ট সিরিজের বাদ বাকি টার্ম গুলোকে তুমি 5z এর মধ্যে ঢুকিয়ে দাও, এইটা শুধু পড়ে থাকবে, মানে এটা হচ্ছে মানে রেসিডিউ, a-1 হচ্ছে রেসিডিউ, z টু দি পাওয়ার -1 এর সহগ, এটাই তুমি রেসিডিউ, এইটাকে তুমি ধরে রেখে বাদ বাকি টার্মগুলোকে তুমি 5z এর মধ্যে ঢুকিয়ে দাও। তাহলে দেখো তাহলে কি হবে ইন্টিগ্রেশনটা, a টু দি পাওয়ার -1টা সেটাই হচ্ছে মানে z টু দি পাওয়ার -1 এর সহগ, সেটা হচ্ছে রেসিডিউ হবে, z মাইনাস z0 হোল টু দি পাওয়ার -1। তাহলে একটা ওপেন কন্টুরের মধ্যে যদি আমি করি মানে ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে? when we find an expression ক্লোজড না হয় যদি ওপেন হয় তাহলে কি হবে? an expression for the integral I of fz around an open contour, তখন কি হবে বলো? এটা ক্লোজড শুধু ধরছি, কিন্তু ওপেন কন্টুরও তো হতে পারে রে বাবা, ওপেন কন্টুর সি, তখন কি হবে বলো? যখন ওপেন কন্টুর হবে, যার ওপেন কন্টুরের হচ্ছে কি দেখো, হুইচ ইজ দ্য আর্ক অফ দ্য সার্কেল, arc of the circle of radius rho সেন্টার অন z মাইনাস z0, মানে সেই পোলগুলোকে কেন্দ্র করে যে সার্কুলার যে আমি যে এটা মেখেছি z0 গিভেন বাই, সবগুলো বলছি সব একদম সোজা এগুলো, এর রেডিয়াসটা z মাইনাস z0, এই যে সার্কুলার আর্কের রেডিয়াসটা হচ্ছে রো, ঠিক আছে, আর আর্গুমেন্টটা হচ্ছে কি এই সার্কেলের আর্গুমেন্ট z মাইনাস z0 θ1 টু θ2, মানে এটা যে ওপেন, এগুলো তো ওপেন নাকি, দাঁড়াও এই যে এইগুলো এই যে এগুলো তো একটা ওপেন, এই যে ছোট ছোট সার্কেলটা কি ক্লোজড হচ্ছে? ক্লোজ হচ্ছে না, এই আর্ক গুলো হচ্ছে সার্কেল, কিন্তু সার্কেলটা হচ্ছে ক্লোজড নয়, এগুলো ওপেন। এটাকে রোটাকে আমরা খুব ছোট করব, হয় আর রো ইজ চুজান স্মল এনাফ, ভেরি স্মল আর কি, দ্যাট
নো সিঙ্গুলারিটি অফ এফ other than z is equal to z0 lies inside the circle. lies মানে আর যেন কোনো পোল না থাকে ইনসাইড দ্য সার্কেল, মানে এই সার্কেলের মধ্যে যেন আর কোনো সিঙ্গুলার পয়েন্ট যেন না থাকে, এরকম আমরা ছোট এই করবো। তাহলে দেখো অথবা আই সমান কত হবে, এই ইন্টিগ্রেশনের মানটা কত হবে বলো, এফ এফ জেড ডিজেড, এফ জেড ডিজেড সমান কত হবে, তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে ফাই জেড ডিজেড, কারণ এফ জেড কে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে ফাই জেড আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান ক্লোজ মানে লাইন ইন্টিগ্রেশন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিজেড। ঠিক আছে, প্রথম টার্মটা কি হবে বলো, লাইন ইন্টিগ্রেশন ফাই জেড ডিজেড, ডিজেড সমান কত হবে, আচ্ছা এটা ধরো 7 নম্বর মানে 8 নম্বর সমীকরণ ধরো তুললাম, মানে যেহেতু মানে রো টেন্স টু জিরো, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা জিরো হয়ে যাবে, আরে ফার্স্টটা তো অ্যানালাইটিক ফাই জেডটা হচ্ছে অ্যানালাইটিক পার্ট, তাহলে ফার্স্ট পার্টটা জিরো হয়ে যাবে, হ্যাঁ স্যার। জিরো হয়ে যাবে, মানে রো টেন্স টু জিরো হয়ে গেলে শুধুমাত্র সেকেন্ড পার্টটা থাকবে। তাহলে আই সমান কত হবে, লিমিট রো টেন্স টু জিরো এফ জেড ডিজেড সমান কত হবে, লিমিট রো টেন্স টু জিরো এ মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে রেসিডিউ থাকবে, আর এটা হচ্ছে আর্কটা হচ্ছে কি থিটা ওয়ান টু থিটা টু পর্যন্ত গেছে, আর এটা হচ্ছে জেড মাইনাস জেড জিরো হচ্ছে কত, জেড সমান জেড জিরো প্লাস রো টু দি পাওয়ার আই রো ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা বলেছি আমি, আর আই ইন্টু রো ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডি থিটা। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান এটা কত হবে বলো, এটা হবে আই ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা হচ্ছে ক্লোজড মানে ওপেনের ক্ষেত্রে। এবারে দেখো যদি ক্লোজড হয়, যদি এটা যদি ওপেন না হয়, যদি ক্লোজড হয় তখন কি থিটা টু সমান কত হবে, মানে থিটা টু সমান কত হবে, থিটা ওয়ান প্লাস টু পাই হবে, তাহলে টু আই পাই এ ওয়ান হবে, এ মাইনাস ওয়ান হচ্ছে তোমার রেসিডিউ। হোয়েন এইটা হচ্ছে ক্লোজড ক্ষেত্রে, মানে মানে ওপেনের ক্ষেত্রে, ওপেন যদি কন্টুর যদি ওপেন হয় তখন এইটা হবে, কিন্তু যদি ক্লোজড হয় তখন কি হবে, থিটা টু সমান কত হবে, থিটা ওয়ান প্লাস টু পাই, তখন আই সমান কত হবে, টু আই পাই আই ইন্টু এ টু দি পাওয়ার এ মাইনাস এই, আর ওপেনের ক্ষেত্রে এটা কি হবে, আই ইন্টু, হ্যালো দাঁড়ান আমি একটু ক্লাস নিচ্ছি দিদি, আমি একটু পরে আমি কথা বলছি। দেখো এটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো, আর এটা বোঝা গেছে, দাঁড়াও আমি তোমাদের যে জিনিসটা, যদি ওপেন কন্টুর হয় তখন কি হবে, আর ক্লোজড কন্টুর হয় কি হবে, ওপেন কন্টুর যদি হয়, এক মিনিট, ওপেন কন্টুর হয় এটা যদি আই এ মাইনাস ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর ক্লোজড হয়ে গেলে থিটা টু সমান হচ্ছে এটা স্পেশাল কেস প্লাস টু আইস পাই টু আইস পাই এ টু এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে রেসিডিউ, এই হচ্ছে ব্যাপার। এবার আসছি আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, মানে এটা তো আমি ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন বের করতে পারবো, এবার ডেফিনেট ইন্টিগ্রেশনকে আমরা কিভাবে বের করবো, কন্টুর ইন্টিগ্রেশনের সাহায্যে, ইউজিং কন্টুর ইন্টিগ্রেশন। আর একটা আমি কেস আসবো ইনফাইনাইট ইন্টিগ্রেশন কিভাবে বের করা যাবে, ব্যাস দিলে শেষ হয়ে যাবে।
থিওরি পুরো শেষ। এবারে আমি শুধু প্রবলেমে চলে যাব। ধরলাম সাপোজ ধরো আই সমান এইরকম একটা ইন্টিগ্রেশন আছে 0 to 2 pi f ফাংশন অফ cos থিটা sin থিটা d থিটা, এইরকম একটা ফাংশন আছে। ধরো এটা হচ্ছে 9 নম্বর সমীকরণ। এটা এইরকম একটা ফাংশন আছে, তখন আমরা কি করব বলো? এটা আমাকে বের করতে হবে। মানে এটা হচ্ছে বের করতে হবে কন্টুর ইন্টিগ্রেশনের সাহায্যে। এটা হচ্ছে কন্টুর ইন্টিগ্রেশনকে কাজে লাগিয়ে, হ্যাঁ, তাহলে আমাকে একটা ইউনিট সার্কেল ধরতে হবে নাকি? প্রথমে আমরা কি করবো বলো? একটা ইউনিট সার্কেল ধরতে হবে তো নাকি? মানে ইট ক্যান বি মেড, এর ভ্যালু বের করা হয় ইনটু এ কন্টুর। একটা কন্টুর হিসাবে আমরা একটা ইউনিট সার্কেল ধরবো, কন্টুর ইন্টিগ্রাল অ্যারাউন্ড দ্য ইউনিট সার্কেল। একটা ইউনিট রেডিয়াসের একটা সার্কেল ধরবো, সেটাকে কন্টুর হিসাবে আমরা ধরে নিব, দিয়ে তার ভিতরে ইউনিট সার্কেল সি, হ্যাঁ, রাইটিং ইউনিট সার্কেল মানে হচ্ছে কি জেড সমান কত হবে? এক্সপোনেনশিয়াল আই থিটা হবে, রোর মানটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে জেড সমান ইউনিট সার্কেল যদি আমরা কন্টুর ধরি, এটা হচ্ছে ইউনিট সার্কেল একটা, এখানটায় রো সমান হচ্ছে 1 ইউনিট সার্কেল, এইটাকে আমরা একটা কন্টুর হিসাবে ধরে নেব। তাহলে এর ভিতরে আমাকে মানে ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। তারপরে দেখো তাহলে রো সমান যদি 1 হয়, তাহলে জেড সমান এক্সপোনেনশিয়াল আই থিটা। তাহলে এখান থেকে তুমি বলো এটা মানে কি? আচ্ছা, এটা মানে কি বলো তো? cos থিটা সমান কত হবে বলো? জেড দিয়ে যদি প্রকাশ করি কি হবে বলো? ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে cos থিটা সমান কত হবে বলো? আচ্ছা, cos থিটা সমান কত হবে বলো? আচ্ছা, cos থিটাকে আমরা এটা বলতে পারি, cos থিটা সমান বলো? I theta plus square minus I theta by 2. হ্যাঁ, -2 মানে জেড প্লাস জেড টু দি পাওয়ার -1/2 লিখতে পারি আমি জেড এর সাপেক্ষে। সাইন থিটা সমান কি লিখতে পারি বলো? তোমরা নিজেরা বলো, নিজেরা বলো। এবার আমি নিজেরা মানে এবার অনেকটা পড়ানো হয়ে গেল, এবারে বলো সাইন থিটা সমান জেড এর সাপেক্ষে কি লিখতে পারি বলো? বলো জেড মাইনাস জেড টু দি পাওয়ার -1 বাই বাই কত হবে? 2i 2i. বাই 2i সাই, বা i বাই 2 জেড মাইনাস জেড টু দি পাওয়ার -1। এটাকে দিয়ে তোমাকে এই যে ইন্টিগ্রেশনের যে ইন্টিগ্র্যান্ডটাকে জেড এর আকারে তোমাকে নিয়ে চলে আসতে হবে, জেড এর ফর্মে তোমাকে নিয়ে আসতে হবে, আর কিছু না। দিয়ে তোমাকে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করে দিতে হবে, আর কিছু না। তাহলে তারপরে আমাকে কি করতে হবে? This contour integral can be evaluated, এবারে বেরিয়ে যাবে ইউজিং কচিস রেসিডিউ থিওরেম। ইউজিং রেসিডিউ থিওরেম সাহায্যে, এবং যেটা নিয়ে যেতে হবে প্রোভাইডেড দ্য ট্রান্সফর্মড ইন্টিগ্র্যান্ড, মানে জেডে যে আমি ট্রান্সফর্ম করে নিয়েছি, থিটা ফাংশন থেকে জেড ফাংশনে যে আমি ট্রান্সফর্ম করেছি।
transformed integrand has only a finite number of poles. Finite number of poles. যদি finite number of poles থাকে unit circle মানে inside the unit circle, যদি ইউনিট সার্কেলের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ পোলস থাকে তাহলে কন্ট্রোল ইন্টিগ্রেশনে এন্ড নান অন ইট, এর উপরে কোনো থাকবে না, নান অন ইট সার্কেলের উপরে কোনো থাকবে না, সার্কেলের ভিতরে যদি মানে ফাইনাইট নাম্বার অফ পোল থাকে তাহলে এখান থেকে বের করতে পারি। দেখো এবার একটা অঙ্ক আমি চলে আসছি, তোমরা যেটা চাইছিলে সেই ব্যাপারটা আমি চলে আসছি, অঙ্কে আমি প্রবলেমে চলে আসছি। বলো প্রবলেম 1, evaluate I সমান 0 to 2 pi cos 2 theta by a square plus b square minus 2ab cos theta into d theta। এটার মান আমরা বের করব হয় কি আছে বলো তো, b গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান 0 আছে। হ্যাঁ বিটা হচ্ছে এর থেকে বড় এবং এই দুটোই মানে ধনাত্মক। তাহলে এটাকে বলো, এটাকে আমরা cos থিটা মানে এটা মানে থিটা থেকে আমরা জেড ফর্মে নিয়ে চলে আসবো নাকি? স্যার আচ্ছা থিটা থেকে যখন জেড ফর্মে নিয়ে আসি, যদি নিয়ে আসি আমরা তাহলে বলো cos 2 থিটা সমান কত হবে বলো? না আমরা কি জানি বলো, cos n থিটা সমান আমরা কি লিখতে পারি, ডি মোভারেজ থিওরেম z টু দি পাওয়ার n z টু দি পাওয়ার মাইনাস n বাই 2। ঠিক আছে, তাহলে বলো মানে এখানটা n ইজিক্যাল টু 2, তাহলে এটা সমান কত হবে, i সমান কত হবে, i সমান হবে ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন। আচ্ছা cos 2 থিটা মানে কত হবে বলো, z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার মাইনাস 2 বাই 2 লিখতে পারি না পারি না বলো? আরে লেখা যায়? হ্যাঁ স্যার তাহলে এটা তুমি বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে এটা কি হবে বলো, z স্কয়ার z টু দি পাওয়ার মাইনাস 2 বাই 2 ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab, এটা কত হবে, z প্লাস z টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 হবে। তাহলে 2 2 কেটে গেল ইন্টু dz, এটা সমান কত হবে বলো, এটা সমান কত হবে বলো? এখানটা কিন্তু dz হয় এই আসেনি, আমরা ধরেছি z সমান হচ্ছে কত, দাঁড়া দাঁড়া, z সমান ই টু দি পাওয়ার i থিটা ডি থিটা, এই তো নাকি? তাহলে dz সমান কত হবে, dz সমান হবে i ইন্টু জেড ইন্টু ডি থিটা, আর ডি থিটা সমান কত হবে 1 মানে dz বাই iz হবে তো নাকি, dz বাই iz হবে তো নাকি? ঠিক আছে তো নাকি গো? স্যার জেড ইকুয়াল টু ইট স্কয়ার আই থিটা করেছিলাম। আরে ইউনিট সার্কেল যেহেতু এটা, আরে জেড ইজিক্যাল টু দাঁড়াও, এটা আমি এগুলো কি রো ই টু দি পাওয়ার আই থিটা ধরেছি তো নাকি? রো হচ্ছে যদি ইউনিট সার্কেল হয় রো সমান 1, রো সমান 1 মানে জেড ইজিক্যাল টু ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে না? আরে হ্যাঁ স্যার কন্ট্রোলটাকে আপনি তো ইট স্কয়ার আই থিটা ইনটু ডি থিটা লিখেছেন। ও না না না, আই থিটা ডি থিটা না, আই থিটা মানে এটা জেড ইজিক্যাল টু যদি ই টু দি পাওয়ার আই থিটা হয় ডিজেড সমান কত হবে, আই জেড ইনটু ডি থিটা হবে। আরে আই ইনটু ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আবার জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে আই জেড ই টু দি পাওয়ার এটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কি হবে, না ডিজেড এর জায়গায় আই জেড ডিসি এটা হবে, উপরে বসবে না, ডি থিটা সমান হ্যাঁ ডিজেড বাই আই জেড,
আই জেড বসিয়ে দাও। এটা সমান কত হবে? জেড টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এটা কি হবে? জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু জেড স্কোয়ার। আর এটা কি হবে বলতো? এটাকে আমি ফ্যাক্টরিয়ালে যদি ভাঙি, দাঁড়াও, এটাকে আচ্ছা, ফ্যাক্টরিয়ালে যদি জুডিওর ভাঙি, 4 পাওয়ার প্লাস 1টা কি হবে? দেখি আগের পেজটা। দাঁড়া দাঁড়া, জেড স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করেছে। আচ্ছা আচ্ছা, আরে এই তো ব্যাপার। জেড সমান ই টু দি পাওয়ার আই থিটা, আই ইন্টু জেড ইন্টু ডি থিটা। ডি থিটা সমান হচ্ছে জি ডি জেড বাই আই জেড। তাহলে এটাকে তুমি ট্রান্সফার করো, এটা কি হবে? যে কস থিটার জায়গায় আমি কি বসাবো? কস টু থিটা মানে হচ্ছে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার মাইনাস 2/2 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab জেড প্লাস 1/z ডিভাইডেড বাই 2 কেটে গেল এখানটায়, ইন্টু dz বাই iz হচ্ছে সমান। এটা কি হবে? ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন। এটা কত হবে? জেড টু দি পাওয়ার 4 প্লাস 1/2z স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কি হবে বলো? এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা কি হবে? জেড স্কোয়ার প্লাস 1/z ইন্টু ডিজেড বাই আইজেড সমান। এটা কি হবে? ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রেশন 1/2z স্কোয়ার। এটা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু জেড মাইনাস এ বি জেড স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই জেড ইন্টু ডিজেড বাই আইজেড সমান ক্লোজ প্লাস লাইন ইন্টিগ্রেশন। দেখো, একটা জেড একটা জেড, এটা একটা জেড কেটে গেল। আচ্ছা দেখো, তাহলে এটা কত হবে? এটা জেড থাকবে, তাহলে এটা কত হবে? জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, আচ্ছা, বাই হাফ একটা তুমি বের করে নাও, হাফ একটা বের করে নাও। আর তুমি এ বিটাকে তুমি কমন নাও, মাইনাস এ বিটাকে তুমি কমন নাও। এটা কি হবে? জেড স্কোয়ার মাইনাস, মানে এটা অ্যাকচুয়ালি এটা হবে কি জানো তো? এটা আলফা বিটা ধরেও তোমাকে করা যায়, আমি তোমাকে তাকে করব, দেখাবো। এটা আলটিমেট, এটা মানে সাজালে এটা হবে i/2ab ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন
জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা একটা জেড স্কোয়ার জেড মাইনাস এ বাই বি আর জেড মাইনাস বি বাই এ, এইরকম একটা মানে উৎপাদক বিশ্লেষণ করলে এটা হবে ইন্টু ডিজেড। এর কটা পোল বলো তো? এই যে জিনিসটা, এই জিনিসটার কটা পোল বলো, কোথায় কোথায় পোল আছে বলো? এটা কোথায় কোথায় পোল আছে বলো? একটা পোল কোথায় আছে? এ বাই বি তে আছে, মানে তিনটা পোল আছে এর। একটা হচ্ছে জেড ইজিক্যাল টু জিরোতে একটা পোল আছে, ডাবল পোল। আর একটা সিম মানে জেড ইজিক্যাল টু এ বাই বি তে একটা আছে, জেড ইজিক্যাল টু বি বাই এ তে একটা আছে। আচ্ছা বলো কোনটা বাইরে থাকবে বলো, কোন পোলটা বাইরে থাকবে? এর তিনটা পোল আছে ইন্টিগ্র্যান্ডার, একটা জেড ইজিক্যাল টু জিরো, স্যার বি এটা হচ্ছে বি বাই এটা বাইরে থাকবে, সেটা তো আমার বাইরে থাকা মানে কন্ট্রোলের বাইরে থাকবে, মানে সেটা কি আমার ক্যালকুলেশনের মধ্যে আসবে? না স্যার। শুধুমাত্র জেড ইজিক্যাল টু জিরোটা কনক্লুশন মানে এর মধ্যে আসবে, আর জেড ইজিক্যাল টু এ বাই বিটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, তার রেসিডিউ ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রান্ডটা তুমি রেসিডিউ কি হবে, তুমি দু ধরনের দুটো উপায় করতে পারো। একটা হচ্ছে লরেন্ট সিরিজ দিয়ে করতে পারো, লরেন্ট সিরিজ দিয়ে করে মানে এক্সপান্ড করে ওই ফাংশনটা জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানে কোএফিসিয়েন্টটা সেটা রেসিডিউ হবে, লরেন্ট সিরিজ দিয়ে করতে পারো। আর অল্টারনেটিভ মেথডে তুমি করতে পারো, এই যে সেই যে গতকাল যেটা আমি এ করেছিলাম, এইভাবে করতে পারো তুমি। ডি বাই ডি জেড, এটা হবে কত বলতো? জেড স্কোয়ার মানে জেড মাইনাস জিরো হোল স্কোয়ার, জেড স্কোয়ার ইন্টু এফ জেড। আচ্ছা এটা কি করে হলো নাকি, মানে জেড ইজিক্যাল টু জিরোতে আমি রেসিডিউ বের করবো, জেড ইজিক্যাল টু জিরোতে আমি রেসিডিউ বের করবো। আরে সেই যে সূত্রটা আছে 1/m মাইনাস 1। আগের পেজটা আগের পেজটা হ্যাঁ আগের পেজটা দেখাচ্ছি আমি, আগের পেজটা আমি দেখাচ্ছি, বলো। এবার তারপরে আমি আসবো ইনফাইনাইট ইন্টিগ্রাল, আর কিছু না, তারপরে আমি অঙ্কে চলে যাব, আর কিছু না। স্যার জেড ইকুয়াল টু জিরোতে ডবল পোল লিখলেন কেন? আরে জেড জেড স্কোয়ার আছে না নিচে, আরে অর্ডার হচ্ছে জিরো অর্ডার টু, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল পোল, মানে দুটো পোল নয়। পোল অফ অর্ডার টুকে ডবল পোল বলে? হ্যাঁ মানে এটাকে ডাবল পোল আমি লিখেছি আর কি, মানে জেড ইজিক্যাল টু জিরোতে আর কি, মানে অর্ডার টু আর কি, মানে দুটো পোল এক জায়গায় আছে, ডাবল পোল বলে এটাকে, মানে দুটো পোল এক জায়গায় আছে। তাহলে দেখো, তাহলে আমরা কি সূত্র দিয়ে জানি বলতো? m মাইনাস ওয়ান বাই ডিজেড m মাইনাস ওয়ান জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার m ইন্টু এফ জেড। এম তো অর্ডারের পোলের ক্ষেত্রে, তাহলে সেকেন্ড অর্ডারের পোলের ক্ষেত্রে কি হবে বলতো? এটা হচ্ছে লিমিট জেড টেন্স টু জেড জিরো, তাহলে এটা হচ্ছে রেসিডিউ অ্যাট জেড ইজিক্যাল টু জিরো। তাহলে এই সূত্রটা কি হবে বলো? রেসিডিউ জিরোতে রেসিডিউ কত হবে বলো? তাহলে ডি বাই ডি জেড, এটা কত হবে? জেড মাইনাস জিরোর হোল স্কোয়ার ইন্টু এফ জেড, এটাই তো নাকি? আরে ঠিক আছে তো, হ্যাঁ মানে স্যার। এটা কত হবে? এটা হবে ডি বাই ডি জেড, স্যার লিমিটটা লিখুন। হ্যাঁ হ্যাঁ লিমিট, লিমিট জেড টেন্স টু জিরো, লিমিট জেড টেন্স টু জিরো, লিমিট জেড টেন্স টু জিরো, এটা কত হবে? জেড স্কোয়ার
এটা হবে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে একটা আছে দাঁড়া, নিচে একটা জেড স্কোয়ার আছে, জেড মাইনাস বি বাই এ একটা আছে, আর জেড মাইনাস এ বাই বি একটা আছে। তাহলে জেড স্কোয়ার কেটে যাবে, টেন্স টু তুমি 0 বসিয়ে দাও। আচ্ছা ডি বাই ডিজেড তোমাকে করতে হবে, ডি বাই ডিজেড করে তোমার যদি এর ম্যানটা ভ্যালু বের করো, এবং আর জিরো তোমার কত বেরোবে, আর জিরো বেরোবে তোমার এ বাই বি প্লাস বি বাই এ। এটাকে অনেক বড়, এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করে জেড ইজিক্যাল টু 0 বসিয়ে দাও। আর একটা তোমাকে করতে হবে আর এ বাই বি, আর এ বাই বি তো সিম্পল পোল, অর্থাৎ লিমিট জেড টেন্স টু এ বাই বি, তাহলে এটা কত হবে জেড মাইনাস এ বাই বি ইন্টু এফ জেড, অর্থাৎ লিমিট জেড টেন্স টু এ বাই বি, জেড মাইনাস এ বাই বি ইন্টু এফ জেড এর মানটা কত হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই জেড স্কোয়ার জেড মাইনাস এ বাই বি ইন্টু জেড মাইনাস বি বাই এ, এইরকম একটা আছে। এ বাই বি কেটে গেল দিয়ে, তাহলে তোমার এই আর এটা তোমাকে এ বাই বি পয়েন্টে তোমার রেসিডিউ হবে। হ্যাঁ, আমি এটাকে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দুটো রেসিডিউকে তোমাকে যোগ করতে হবে, দিয়ে আর টুয়াইস পাই আই দিয়ে গুণ করতে হবে, আর কিছু না। আই সমান টুয়াইস পাই আই ইন্টু আর জিরো প্লাস আর এ বাই বি, দুটোকে যোগ করে তোমাকে টুয়াইস পাই আই দিয়ে গুণ করলে সেটাই হবে তোমার ইন্টিগ্রেশন। এবার ইনফাইনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, ইনফাইনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, আমি সব থিওরি গুলো আমি ইয়ে করে দিচ্ছি, বুঝতে পারছো তো? স্যার দুটো বের করার পর এই কথা বললেন যোগ করতে হবে। হ্যাঁ, দুটো রেসিডিউকে যোগ করতে হবে, যোগ করে তার সঙ্গে টুয়াইস পাই আই দিয়ে গুণ করতে হবে। দুটো রেসিডিউ তোমাকে বের করতে হবে, দুটো রেসিডিউকে যোগ করতে হবে। হ্যাঁ স্যার, সেই টোয়াইস বাই সামেশন ওভার আর জে ছিল। আরে জে মানে কি, জে মানে তো আর জে মানে 1 2 মানে দুটোর ক্ষেত্রে হচ্ছে জে এর মান 2 হবে। আরে দুটোর ক্ষেত্রে জে ইজিক্যাল টু 2 হবে, তো একটা হচ্ছে r1 প্লাস r2, এই তো ব্যাপার। দাঁড়া, তুমি আর যেটা বুঝতে পারছো না তো, দাঁড়াও কোথায় ছিল, দাঁড়াও এই যে ইন্টিগ্রেশন, এইটা তো নাকি এর আগে পৃষ্ঠায় আছে, এইটা তো নাকি 5 নম্বর সমীকরণ তো নাকি। হ্যাঁ স্যার। আরে আর জে মানে কি, r1 প্লাস r2, জে যখন 2 তখন r1 প্লাস r2 হবে, জে ইজিক্যাল টু যখন 3 হবে, তিনটা যদি পোল থাকে তাহলে r1 প্লাস r2 প্লাস r3 হবে, এই তো ব্যাপার। আরে জে মানে কি, জে মানে হচ্ছে একটা ইন্টিজার, 1 হতে পারে 2 হতে পারে, জে এর পরিবর্তে কেউ যদি আই লিখ, মানে এখানে একটা আই আছে বলে এখানে আমি জে লিখেছি, আর কিছু না। বা জে এর পরিবর্তে কেউ এন লিখতে পারে, সামেশন এন আর এন। এখানটা জে, এখানে দুটো আছে, একটা 0 বিন্দুতে, একটা হচ্ছে এ বাই বি বিন্দুতে, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে নাকি না, আমার ব্যাপার বোঝা যায়নি বলো? না স্যার, বোঝা গেছে। আচ্ছা এবারে তাকাও, ইনফাইনাইট ইন্টিগ্রেশন হলে কি হবে, স্যার আগেরটা পুরোটা করুন, কোনটা বলো তো? আগেরটা কি পুরোটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। আরে এটাকে যোগ করলে যা হবে সেটাই হবে, আমি আর লিখলাম না এটা, মানে আমি মেথডটা দেখিয়ে দিলাম রে বাবা, এটা তো কাটাকাটি করে যা হবে বুঝতে হবে, যারা এক্সপ্রেশন বেরোবে, মানে আর জিরো প্লাস আর এ প্রায় দুটোকে যোগ করে মানে টুয়াইস পাই দিয়ে গুণ করলে যা হবে। আমি জাস্ট বলো মেথডটা দেখালাম আমি, আর কিছু না। স্যার হ্যাঁ বলো। ছাড়বেন না, 6টা থেকে টিউশন আছে স্যার। কার টিউশন আছে? স্যার আপনার। আচ্ছা ঠিক আছে, 6টা থেকে আবার হবে, 6:30 থেকে না আমি এ করবো, বুঝতে পারছো তো? মানে আজকে আমি চাইছি কি, থিওরি কি স্যার না একটু দেরি থিওরিটা করে আছে বলুন। না, শোনো থিওরিটা কি আছে জানো তো,
থিওরিটা হচ্ছে, আর একটু আছে জাস্ট ইনফাইনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, ব্যাস দিলে শেষ হয়, তারপরে আমি প্রবলেম আরম্ভ করে দেবো। মানে একেবারে কি কিছু বোঝা যায়নি বলতো? মানে আমি অনেক থিওরি স্কিপ করে গেছি, মোটামুটি কি বোঝা গেছে? আমি অনেক জিনিস ছেড়ে গেছি, মোটামুটি কি বোঝা গেছে না একেবারে বোঝা যায়নি কিছু, মাথার উপর দিয়ে চলে গেছে? স্যার মোটামুটি বোঝা গেছে, অঙ্ক প্রবলেম গুলো করলে হয়তো আরো হ্যাঁ, এবারে প্রবলেম গুলো করলে হবে, ব্যাস ঠিক আছে। এখন পর্যন্ত আমি বেরিয়ে যাচ্ছি।